হচ্ছে গিয়ে বিগত যে বাড়িয়েছে 10 দিন আগে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল একটি ছেলে, তার নাম হচ্ছে পাপন গুহ। সে তার আইডি থেকে কিন্তু নবীকে নিয়ে কটূক্তি করেছিল এবং অশ্লীল ভাষায় গালাগালি করেছিল। সেই প্রতিবাদে কিন্তু তৌহিদি জনতা তারা বেশ 2-1 দিন কিন্তু সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু পাপন পরবর্তীতে ফেসবুকে লাইভে এসে সে বলছে যে তার সেটাই আইডিটি তার নয়, সেটি একটি ব্যাগ আইডি। তো সে কারণে কিন্তু পাপনের উপরে তেমন একটি অভিযোগ আসেনি। তারপর গতকাল যদি আপনাকে বলি যে হোয়াটসঅ্যাপে যে পাপন যে যার সাথে কথা বলেছে এবং যে তার সহযোগী 3 জন, এই সহযোগী মিলে কিন্তু নবীকে নিয়ে ফেসবুকে লেখালেখি তারা 3 জন মিলে করতো। সে কারণে এই রেকর্ড গুলো যখন প্রকাশ্যে আসলো তখন কিন্তু তৌহিদ জনতা গতকাল থেকে কিন্তু আসলে তারা কিন্তু এই পাপনকে গ্রেফতারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন। আমি আপনাকে বলি যে গতকাল থেকে কিন্তু এই হবিগঞ্জের বাড়িয়াচং কিন্তু এই পাপনের গ্রেফতারের দাবিতে তারা বিক্ষোভ এবং সমাবেশ করছেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যে তৌহিদ জনতা, এবং আপনারা জানেন যে হবিগঞ্জের যে বাড়িয়াচং সেটি একটি বিশাল বড় একটি উপজেলা। সেই উপজেলাটিতে কিন্তু প্রায় 99% মুসলমান এবং আলেম ওলামার সংখ্যা অনেকটাই বেশি। সে কারণে এই পাপনকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় সেটি তারা দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে যদি আমি আপনাকে বলি যে পাপন কিন্তু যে আইডিতে সে স্ট্যাটাস দিয়েছিল সেই আইডিটি তার নয় বলে সে অস্বীকার করেছিল। তারপর যখন হোয়াটসঅ্যাপে তার যখন পুরো সত্যতা পাওয়া গিয়েছে তখন থেকে কিন্তু যারা ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছিল এবং তারা বলছেন যে যেহেতু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সে কটূক্তি করেছে তার সর্বোচ্চ শাস্তির দাবি তারা দাঁড়িয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন এবং যদি আপনাকে বলি যে এখানে এই বিক্ষোভ সমাবেশে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার শাখাওয়াত জীবন সহ সর্বস্তরের উলামা ইকরাম। এবং বিশেষ করে আমি আপনাকে যদি বলি যে বানিয়াচং যে মুসলমানদের শুধু একটাই দাবি, সেই দাবিটা হচ্ছে যে 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 পাপন এই আমাদের নবীকে নিয়ে সে কটূক্তি করেছে এবং অশ্লীল ভাষায় গালাগালি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা। এবং বিশেষ করে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম অফিসার ইনচার্জ বাড়িয়াচং থানার, তিনি বলছেন পাপনকে গ্রেফতারের জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। সব মিলে যদি বলি যে এই ফেসবুক যে আইডিতে নবীকে নিয়ে বা নবী নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করার প্রতিবাদে কিন্তু আসলে আজ থেকে কিন্তু পুরো একটি পুরোভাবে কিন্তু মুসলমানরা কিন্তু তারা কিন্তু মাঠে নেমেছেন এই পাপনকে গ্রেফতার করা আজ পর্যন্ত তারা গড়ে ফিরে যাবে না, তারা এমনটাই বলেছেন। সব মিলে যদি বলি যে আসলে এই পাপনকে 24 ঘন্টার মধ্যে দ্রুত গ্রেফতারের জন্য এই বানিয়াচং সর্বস্তরের জনতা দাবি জানিয়েছেন। তো এই ছিল সর্বশেষ।